আমরা এবার কয়েকটা এক্সটেনশন এক্সারসাইজের দিকে যাচ্ছি। এগুলোর মেন উদ্দেশ্য হচ্ছে লোয়ার ব্যাকের মাসেলগুলো স্ট্রেনথেন করা। এগুলো খুব ব্যথা অবস্থায় করাটা উচিত হবে না, শুধুমাত্র আপনার ডাক্তারবাবু সাজেস্ট করলে তারপরেই এই এক্সারসাইজগুলো করবেন। এগুলো কিন্তু কোনো যোগ ব্যায়ামের সাবস্টিটিউট নয়, কোনো টিচার বা কোনো ডাক্তারবাবু পরামর্শ দিলে তারপরেই এগুলো করবেন। তো প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে হাঁটু দুটো ভাঁজ করে কোমরটাকে উপর দিকে তোলা। এরকম ভাবে 10 অবধি গুনতে হবে, তারপর নিচে নামিয়ে দিতে হবে। লক্ষণীয় যে এখানে যেটা লক্ষ্য রাখতে হবে যে পেশেন্টের পায়ের হিলের ওপর প্রেশারটা আসছে এবং দুটো শোল্ডারের ওপর প্রেশারটা আসছে। বাকি যে অংশটা লাম্বার স্পাইনটা সেটা কিন্তু উঠে আসছে। দ্বিতীয় যে ব্যায়ামটা হচ্ছে এটা পেলভিক টিল্ট আমরা চালু করছি। একটা কাপড় ভাঁজ করে নিয়ে কোমরের তলায় এটা রাখতে হবে। কোমরটা তুলে তারপর কোমরের তলায় হাতটা রেখে বা কাপড়টা ভাঁজ করে রেখে তারপর পিঠটা নিচের দিকে প্রেসার দিতে হবে। নিচের দিকে প্রেসার দিয়ে 1 থেকে 10 অবধি গুনে তারপর এটা ছেড়ে দিতে হবে। তৃতীয় যে ব্যায়াম সেটা ভুজঙ্গাসনের একটি মডিফিকেশন। হাত দুটো পাশে রিল্যাক্স রেখে কাঁধটা উপরের দিকে তুলতে হবে। এটাতে লোয়ার ব্যাকের মাসেলসগুলোতে টান পড়বে। মোটামুটি 1 থেকে 10 অবধি গুনে এটা নিচে নামিয়ে রাখা যাবে। যাদের ক্ষেত্রে এরকম তুলতে খুব অসুবিধা হচ্ছে তারা হাত দুটোকে ভাঁজ করে হাতের উপর একটু প্রেসার দিয়ে পিঠটা উপরে তোলার চেষ্টা করবেন। এর মধ্যে চতুর্থ যে ব্যায়ামটা করছে এক্সটেনশন এক্সারসাইজের গ্রুপে সেটা হচ্ছে অর্ধ শলভাসন। একটা একটা করে পাকে তুলতে হবে। প্রথমে মাথাটা ডান দিকে রাখুন, তারপর বাঁ পাটা সোজা করে উপর দিকে তুলতে হবে। এটাতে কিন্তু হাঁটুটা ভাঁজ হবে না, হাঁটুটা সোজা থাকবে। পুরো পিঠ থেকে পা অবধি উপর দিকে তুলে 1 থেকে 10 অবধি গুনতে হবে। 1 থেকে 10 অবধি গোনা হয়ে যাওয়ার পর এই পাটা নামিয়ে রাখবেন, মাথাটা বাঁ দিকে করা হবে, তারপর অন্য পাটা। এটাও 1 থেকে 10 অবধি গুনে তারপর নামিয়ে রাখতে হবে। এগুলোকে এক্সটেনশন এক্সারসাইজ বলা হয় এই কারণে যে পিঠের যে শিরদাঁড়াটা সেটা এখানে এক্সটেন্ডেড বা পেছন দিকে মুড়ছে। এক্সারসাইজগুলো করলে লোয়ার ব্যাকের মাসেলসগুলো স্ট্রেনথেনিং হওয়ার সম্ভাবনা খুব বেশি।